জয় জগন্নাথ। রাত পোহালেই তো প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। তো আমার বাড়িতে যেহেতু প্রভু আছেন, তাই একটা ভোগ না নিবেদন করলে মনটা ঠিক মানছিল না। তাই আজ বানিয়ে ফেললাম প্রভুর পছন্দের 56 ভোগের থেকে একটা ভোগ, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি ভোগ বানাই। তো প্রভুর এই ভোগটা বানানোর জন্য দেখুন বেশি কিছু উপকরণ লাগবে না। আমি এখানে নিয়েছি 1 বাটি বাসমতি চাল, যেটা আমি শুকনো অবস্থাতেই নিয়েছি, পরে ধুয়ে নেব এটাকে ভালোভাবে। আর নিয়েছি এখানে দেখুন কয়েকটা কাজু কিশমিশ। আপনারা যেমন পরিমাণ চাল নেবেন সেই অনুযায়ী কাজু কিশমিশটা কম বা বেশি করে নেবেন। আর এখানে নিয়েছি গোটা গরম মশলার মধ্যে দেখুন স্টার অ্যানিস বা তারা ফুল, আর নিয়েছি লবঙ্গ, দারচিনি আর এলাচ, আর একটা বড় এলাচ। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমে দেখুন আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে এবার আমি দিয়ে দেব চালটাকে ভালোভাবে ধুয়ে, আর দিয়ে দেব সন্দুক লবণ পরিমাণ মতো। আমি এখানে 1 চামচ সন্দুক লবণ দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে দেব। এবার আমি ভাতটাকে হতে দেব যতক্ষণ না ভাতটা হয়। তারপর দেখুন ভাতটা হয়ে গেছে, ফ্যানও ভালোভাবে ঝাড়িয়ে নিয়েছি। এবার দেখুন এখানে আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ দিয়ে দেব গাওয়া ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে গোটা গরম মশলাগুলো সব ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেব, মানে বড় এলাচটা ফাটিয়ে দেব, ছোট এলাচটা ফাটিয়ে দেব। এবার আমি দিয়ে দেব এর মধ্যে কাজু কিশমিশটা, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নিয়ে আর কিছুই না, গ্যাসের ফ্লেম বন্ধ করে এবার ভাতের মধ্যে এগুলোকে সব মিশিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদের জন্য একটু চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এবার এগুলো দিয়ে ভালোভাবে চামচের সাহায্যেই হোক বা হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়েই হোক নাড়িয়ে নিলেই কিন্তু আজকে তৈরি হয়ে যাবে আমাদের ভগবান জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা প্রিয় ভোগ, কণিকা ভোগ। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ভোগের রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর রথযাত্রা সবাইকে আমি শুভেচ্ছা জানাই, আগাম শুভেচ্ছা। সবাই ভালোভাবে রথযাত্রা কাটাবেন। নমস্কার।